আসসালামু আলাইকুম। আমি গ্রাম থেকে বলছি। গ্রাম এলাকার আমি সকালের রুটিনটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আমাদের দিন যাপনটা সকালের রুটিনটা ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গলি ভ্লগ উইথ বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই। সকালে উঠেই আমার প্রত্যেক দিনের যে রুটিনটা, আমি প্রথমে উঠে কিন্তু জুতাটা আগে পায়ে ভরেছি, তারপরে আমি নিয়েছি বালতিতে জল। এই বালতিটাতে জল নিচ্ছি, নিয়ে আমি সার্ফ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কাপড় আমি ডুবিয়ে রেখে দিব। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার একেবারে একটা নতুন বলতে যতদিন থেকে আমি বাচ্চার মা হয়েছি ততদিন থেকে আমার সকালে রুটিন হয়েছে যে সকালে উঠে আমাকে কিন্তু ওদের পেচ্ছাপের যেগুলো কাপড় ক্যাথা এগুলো কিন্তু ডোবাতে হবে প্রত্যেক দিন। আমি চাহে ভালো থাকি আর খারাপ থাকি, আমি চাহে মরেও যাই না কেন, আমাকে এই রুটিনটা আমাকে পালন করতেই হবে। আর এই রুটিনটা পালন না করি তবে তো গন্ধতে আমাকে বাস করতে হবে, নোংরাতে বাস করতে হবে। ঘুমালে একেবারে বাস্ট করবে এত গন্ধ, পেচ্ছাপের গন্ধ তো বুঝতেই পারছেন কেমন হয়ে থাকে। তো এই কাপড়টাতে আমার কিছু বালিশের কভার আমি ডুবিয়েছি, ওড়নি ডুবিয়েছি, কয়েকটা পরিষ্কার করার ছিল সেগুলো আমি ডুবিয়ে দিয়েছি। এরকম তো সংসারে যদি পরিষ্কার করার জন্য বাইর করা যায় অনেক বেরিয়ে যাবে, তবে সেখান থেকে আমার কাজ করার যোগ্যতা হিসাবে, অনুভূতি হিসাবে আমি ডুবিয়েছি। একে একে আমি প্রত্যেক দিন কিছু না কিছু পরিষ্কার করে থাকি, যেন অনেক বেশি যদি জমা না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে। তবে আরও কয়েকটা ছিল ডুবানোর জন্য, ওটা রেখে দিয়েছি, কালকে ডুবিয়ে দিব ওটা। আর তারপরে আমি কাপড় ধুয়ে ডুবানোর পরে আমি ঘরে কিন্তু তালা মারা থাকে। আমার নিজস্ব কোনো বাড়ি নেই, বাড়িগুলো হচ্ছে ভাড়াটে। তো ভাড়াতে থাকি, 3টে রুম আছে। তো বাইরের যেগুলো রুম, এটা বারান্দা সিস্টেম আছে, আর বাইরে কিন্তু গেটও আছে, তবুও কিন্তু তালা মেরে কিন্তু ঘুমিয়ে যায়। এবার নিয়ে নিচ্ছি তালা খুলে আমি নিয়ে নিলাম বড় ডিব্বা। এই ডিব্বাটাতে কিন্তু যেগুলো পেচ্ছাপের ক্যাথা সেগুলো কিন্তু ডুবিয়ে দিতে হবে। তো এখানে আমি ডুবিয়ে দিব। এখানে এগুলো পুরাতন ওড়নি, আমি উঠতাম আগে। তারপরে এই লুঙ্গিটাও কিন্তু পুরাতন, ওদের পেচ্ছাপের এতে বিছিয়ে দিই, ক্যাথাগুলো বিছিয়ে দিই। যখন যেটা প্রয়োজন তখন সেটা আমি বিছিয়ে দিই। আর এটা কিন্তু উড়ানোর জন্য ওদেরকে আমি দিয়েছিলাম, তো এটাকেও পেচ্ছাপ লেগে গিয়েছে, তো ওগুলো তো আর রাখা যাবে না, তার জন্য ওটাকেও আমি ডুবিয়ে দিয়েছি। দিয়ে আমি এই চাদরটাও ডুবিয়েছি। সময় সময়ে আবার দেখা যায় যে রৌদ্র থাকে না, কি আর কিছু থাকে না, আর শুকানো অসুবিধা, তখন চাদরগুলো আমি বিছিয়ে ওদেরকে দিই, তাড়াতাড়ি চাদরগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। তো আর চাদরগুলো বিছানোর পাশাপাশি কোনো সময় ক্যাথা থেকে আবার পেচ্ছাপ নেমে চাদরে লেগে যায়, তখনও কিন্তু পরিষ্কার করতে হয়। তো যাই হোক, প্রত্যেক দিন আমাকে অনেক বেশি কাপড় আমাকে পরিষ্কার করতে হয়। তো গাইস, আমি ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি। কাপড় টাপড় ডুবানোর পরে, ঝাড়ু দেওয়ার পরে আবার একটা আর ঘরে আমি তালা মারা থাকছে, 3টি রুম। তো 3টি রুমের মধ্যে একটি রুমে কিন্তু ঘুমাই, আর 2টি রুমে ঘুমাই না। তো ওগুলো রুমে কিন্তু 2টি রুমে তালা মারা থাকে, আর মেন গেটের তালা মারা থাকে। তো আমি এটা রান্নার ঘর না, এটা চার্জ লাগাই, তারপরে আর কিছু রাখি। সেই ঘরটাকে খুলে আমি মোবাইলটা চার্জে লাগিয়ে আর যে এক্সট্রা কাজ ওগুলো আমি করে নিব। এই ঘরগুলোকে আমি যতই গুছাই না কেন, এই ঘরগুলো কিন্তু এরকমই এলোমেলোই থাকে, কারণ আমার মেয়েরা, আমার ছেলেরা এইভাবে ঘরগুলো করে থাকে। যতই আমি গুছাই না কেন ততই কিন্তু এলোমেলো হয়ে যায়। তো চার্জে লাগিয়ে দিচ্ছি, তারপর এক্সট্রা কাজগুলো আমি করে নেব অফ ক্যামেরায়। গাইস, কিছুটা কাজ ছিল অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এখন আমি রান্না করে নিব। তরকারি রান্না করব আর রুটি। তো রুটি রান্না করার জন্য কিন্তু আমি এখন তরকারি রান্নাটা প্রথমে আগে করে নিব। তো আলুটা আমি ছিঁড়ে নিচ্ছি। মধ্যবিত্ত যেগুলো পরিবার, এগুলো পরিবারে কিন্তু এগুলোই জ্বালা, যে সকালে উঠে সব কাজকর্ম করতে হয়, কোনো ওয়াশিং মেশিন না, কিছু না, নিজের হাতে কাপড় চোপড় পরিষ্কার করে। আবার ভালো বাড়িতে তো প্যাম্পাসও আবার অ্যাভেলেবেল থাকে টাকা পয়সার জন্য, আমাদের জন্য তো অ্যাভেলেবেল সব সময়, কিন্তু কিনতে পারি না, তো কী করব, এইভাবে কিন্তু ক্যাথাগুলো ডুবিয়ে দিই, আর তারপরে সকালে উঠে পরিষ্কার করে নিই। কোনো সময় এত যে মনটা খারাপ হয় কি, আমি যদি আমার যোগ্যতা থাকতো, তো আমি প্রত্যেক দিন 3টি বাচ্চাকে আমি প্যাম্পাস পরিয়ে ঘুমাতাম। সকালে উঠে আমাকে এতটা ক্লান্তি বোধ করতে হতো না। সকালে উঠে প্রত্যেক দিন আমাকে কাপড় পরিষ্কার করতে হতো না, ক্যাথাগুলো পরিষ্কার করতে হতো না, আর আমি শরীরটাতে একটু ক্লান্তি আমার দূর হয়ে থাকতো। এগুলো সব কিছু কাপড় চোপড়গুলো পরিষ্কার করার পরে এত আমাকে ক্লান্তি মেহসুস হয় যে কিছু বলার না। তবে ক্লান্তি মেহসুস করার পরেও কিন্তু আমার নসিবে লেখা নাই যে আমি একটু আরাম করি। একের পর এক কাজ বেরিয়ে যায়, কাজের তো কোনো ঠিক ঠিকানা নেই, এরকম অবস্থা হয়ে থাকে। তার মধ্যে কিন্তু কিছুটা ভিডিও বাঁধা থাকে।
পরিবারের সম্পূর্ণ কাজকর্ম সারার পরে আমি আবার বিড়ি বাঁধার চেষ্টা করি, কারণ আমি একটা গুল্লি খুলে রেখেছি, সেখানে কিন্তু সপ্তাহে সপ্তাহে 500 টাকা করে লাগে। তো এত আমার একেবারেতে টাফ হয়ে যায় সেই 500 টাকা, সপ্তাহে সপ্তাহে 500 টাকা না, মাসে 1000 টাকা লাগে। তো 2 সপ্তাহে 500 টাকা করে জমা দিতে হয়। তো সেই 500 টাকাতে 15-16 দিনে আমার 500 টাকা জোগাড় করতে এতটা টাফ হয়ে যায় যে নিজেকে ক্লান্তি বোধ করে নিজে কাজ করে আবার এতগুলো কাজ করে তারপরে ধাপড়িয়ে ধাপড়িয়ে এরকম বিড়ি বাঁধা, তো আমার অনেক 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 টাফ হয়ে যায় এগুলো কাজ করার পরে বিড়ি বাঁধাটা। তবে তো কিছু করার নেই, কী করব, এরকম করে কাজ করতে হবে, সব কিছু মেনটেন করতে হবে। নিজের নসিবকে নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক সব কিছু দেখেছিলাম, কিন্তু স্বপ্ন দেখার পরেও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা স্বপ্ন ঠিকই দেখে, তবে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, জীবনে বাস্তবে কিন্তু পরিণত হয় না। সেটাই আমিও ভেবে নিয়েছি কি আমি স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু একটা স্বপ্নই ছিল, বাস্তবে কোনোদিনও চেঞ্জ হবে না হয়তো, সেটাই আমি ভেবেছি। এখন নিজের স্বপ্নটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, নিজের স্বপ্নকে নিয়ে আর ভাবি না, ভাবি আমি 3টি বাচ্চা নিয়ে স্বপ্ন। আমার স্বপ্ন, আমি নিজেকে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, যে আমার স্বপ্নগুলো আছে সেগুলো যদি আমার 3টি বাচ্চা যদি হয়, যেরকম আমি যেগুলো ভেবেছিলাম আমার বাচ্চারা যদি হয় তো তাতেই আমি খুশি। আমার বাচ্চাদের স্বপ্নগুলো পূরণ হয় আমি যেটা ভেবেছি, তো আমার সব কিছু স্বপ্ন পূরণ হয়ে যাবে। আলুগুলোকে ছিলার পরে আমি আলুটাকে ছোট ছোট করে কেটে কিউব কিউব করে কেটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি তেল দিয়ে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি দিয়ে দিয়েছি আলুটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব। এই 5 ফোড়নের তরকারিটা কিন্তু অনেক খেতে ভালো লাগে। এই 5 ফোড়নের তরকারিটা আমি কিন্তু প্রায় রান্না করে থাকি। আর 5 ফোড়নের তরকারির থেকে আমাকে যেটা 5 ফোড়ন দেওয়া আলুর যেটা ঝোল, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি যখন রুটি খাই তখন আমি ঝোলটাকে বেশি নেই আর চামচ নিই, আর রুটি খাই আবার ঝোলটাও খেয়ে নিই। এত ভালো লাগে এই ঝোলটার টেস্ট অসাধারণ লাগে। তবে সবার কিন্তু টেস্টটা আলাদা আলাদা, আমার ভিন্ন টেস্ট হতে পারে জিভে, আবার অনেকজনের ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ হয়তো ঝোলটা ভালো লাগে, আবার কেউ শুকনো আলুটাই ভালো লাগে। সবার টেস্ট সবার রকম। জানি না গাইস, চ্যানেল তো খুলে নিয়েছি, মানে চ্যানেল তো ক্রিয়েট করে নিয়েছি, তবে আমি সাকসেস পাবো কি না সেটা কিন্তু জানি না। এই চ্যানেলের এই ইউটিউব দুনিয়াতে অনেক দিন থেকে খাটাখাটি করছি, এখন পর্যন্ত আমি সাকসেস পাইনি। জানি না আমার নিজের কাজের দোষ না আমার নসিবের দোষ, সেটা কিন্তু আল্লাহ তাআলা বেশি ভালোভাবেই জানে। তবে আপনারা যদি একটু সাথ দেন, আর আল্লাহ তাআলা তো সাথ দেন, আমি অনেক জায়গাতেই আমি জিতে নিব। যদি আল্লাহ সাথ দেয় তাহলে কোনো জায়গাতে কিন্তু থামতে পারবে না। আর প্লিজ আপনাদের একটু সহযোগিতা চাইছি, যে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, আর একটু লাল লাল করে কষিয়ে নিব। এই যে দেখুন, এইভাবে দেখাচ্ছি, দাঁড়ান, এই যে এইভাবে বুঝতেই পারছেন, একটু যেগুলো দিকটা ভাজা হয়েছে সেগুলো দিকে কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। তো এখন কিন্তু কষানোটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। আর এই কষানোটা আমি খুব জোরে, মানে ফ্লেমটা বাড়িয়ে আমি কষাই না, কারণ পুড়ে যাবে আর তখন কিন্তু আর টেস্টটা ভালো লাগবে না। তো অল্প আছে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব জল, যতটুকু পরিমাণ আমি ঝোল করব ততটুকু পরিমাণ আমি জলটা দিয়ে দিব। একদিকে তো আমি আলুটাকে কষিয়ে নিয়েছি, কষিয়ে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছি। আর একদিকে আমি একটা চুলা আমি চাপিয়ে আর কড়াইটা আমি ট্রান্সফার করে নিয়েছি, আর একদিকে আমি রুটিটা তৈরি করে নেব। আমি যখন আলুটাকে কষানোর সময় আমি কিন্তু আটাটা অফ ক্যামেরায় আমি সেরে নিয়েছিলাম। এখন আমার রুটি পাকানোর পালা। এই তাওয়াগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু একদম ভালো না, এগুলো হচ্ছে পিজিয়ন কোম্পানির। তো এত একেবারে কয়েকদিন শুধু আমি খাটানোর পরে এরকম কিন্তু কালো কালো হয়ে যেতে লেগেছিলো। আর উপরেটা যেটা আছে ননস্টিক যেটা লেয়ার, ওটা কিন্তু একেবারেতে উঠে যাচ্ছিলো। তো কী করব, আরও ভালোভাবে আমি তুলে নিয়েছি খাকড়িয়ে খাকড়িয়ে। তো কী করব, এরকম কালো কালো অবস্থা। সকাল সন্ধ্যা এরকম রুটি তরকারি, রুটি ভাজি, রুটি পরোটা এগুলো তৈরি করতে করতে আমি নিজেকে একদম কোনো সময় এমন কিছু মানে একটা ফিল করি, সেটা কিন্তু কেউ বোঝানো যাবে না। আমি কোথায় আছি, আমি কি করছি, আমি কোথায় থেকে এসেছি। জানি না গাইস আপনাদের এরকম মাইন্ডে আসে কি না, তবে আমার মাইন্ডে এরকম চলে আসে। তবে আমি যে বড় হওয়ার পরে এটা মাইন্ডে আসে সেটা কিন্তু না, আমি ছোট থেকেই যতদিন থেকে আমার হোশ হয়েছে ততদিন থেকে এরকম আমার ব্রেনে অটোমেটিক্যালি চলে আসে। আমি যখন একা থাকি, একা বসে থাকি,
কোনো জায়গায় একা বা ঘরে একা, তখন কিন্তু এটা বেশি মেহসুস হয় যে আমি কোথায় আছি, আমি এসেছি কোথায়, আমি কে, আমি কেমন, আমি মানে নিজেকে কী যে আমি একটা ফিল করি সেটা আমি নিজেই বুঝতে পারি না। তো আপনাদেরকে আমি কী বোঝাবো, আপনাদেরও হয়তো এরকম হয়ে থাকে, তবে সবার মনে হয়তো চেপে রাখে, যেরকম আমিও চেপে রেখেছিলাম এতদিন থেকে মনে, আজকে শেয়ার করলাম, সেরকমই হতে পারে। তো গাইস, রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। রুটিটা তৈরি করার পরে আমি এখন চা চাপিয়ে দিচ্ছি। ভাজিটা বলতে তরকারিটাও হয়ে গিয়েছে, রুটিটাও হয়ে গিয়েছে। এখন আমি চাটা রান্না করার জন্য আমি চাপিয়ে দিলাম। তো গাইস, মর্নিং রুটিনটা কিন্তু আমার এইভাবে, কিন্তু আমি মর্নিংয়ে উঠে এইভাবে কাজকর্ম করি। সবার মর্নিং রুটিন সবার রকম হয়, আবার মর্নিং রুটিন কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক রকম হয়। তবে আমার যে মর্নিং রুটিনটা যে এইভাবে যে আমি প্রত্যেক দিন এইভাবে কাজ করি, তবে কিন্তু না। প্রত্যেক দিন মর্নিং রুটিনের কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা কাজ হয়ে থাকে। যে সসপ্যানে আমি জলটাকে গরম করতে চাপিয়ে দিয়েছি, আর একদিকে আমি দুধ, যেটা আমুল দুধ শুকনো, সেটাকে আমি একটা কাপে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু যেটা আমি জলটা গরম করতে চাপিয়েছি ওখান থেকেই কিছুটা জল সসপ্যান থেকে নিয়ে দুধটাকে আমি গুলিয়ে নিব। আমুল দুধটাকে গুলানোর পরে আর আমি সসপ্যানে আবার এই গুলানো দুধটাকে দিয়ে দিব। এভাবে কিন্তু চা করলে খেতে অনেকটাই ভালো লাগে। আর দেখা যাচ্ছে যে চা করার পরে আবার দুধ মিক্স করি, সেটাও কিন্তু ভালো লাগে। তবে এই প্রসেসে সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি বেশিরভাগই এইভাবে আমি চা করে থাকি। এবার আমি যে আমুল দুধটাকে গুলানোর পরে দিয়েছি, সেটা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম চা পাতা। আর চা পাতাটা দেওয়ার পরে আমি এখন কিন্তু চিনিটা দিব না, আগে এটাকে আমি একবার বলক তুলে নিব, বা চাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে শেষে আমি চিনিটা দেব। এইভাবে চা করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, এইভাবে চাটা কিন্তু দোকানের মতো লাগে খেতে। চা পাতাটা দেওয়ার পরে আমি লো মিডিয়ামে চাটাকে হতে দিয়েছিলাম। তারপরে চাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চিনিটা দিয়ে আর কিছুক্ষণ আমি রান্না করে নিব চাটা, তারপরে কিন্তু চাটা হয়ে যাবে। চাটাকে আমি সময়ে সময়ে কিন্তু আমি ছাঁকি না, কারণ চা পাতা সেটা নিচে বসে থাকে, আর ইজিলিভাবে কিন্তু বিনা চা পাতারই কিন্তু চাটা কাপে চলে আসে, তার জন্য সময়ে সময়ে আমি ছাঁকি না। তো হয়ে গিয়েছে আমার তরকারি, রুটি এবং চা হয়ে গিয়েছে। তার সঙ্গে কিছুটা কুকিজ নিয়েছি আর বিস্কিট নিয়েছি, সেগুলো কিন্তু বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব, তারপরে আমি খেয়ে নিব। তো গাইস, আমার সকালের রুটিন কিন্তু এইভাবেই কিন্তু কাটে। আর প্রত্যেক দিন প্রত্যেক রকম সবার কাটে যেমন তেমন, কিন্তু আমারও প্রত্যেক দিন প্রত্যেক রকমের সকালের রুটিনটা হয়ে থাকে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবি সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো গাইস, আপনাদের সবার পরিবারের আমি সুস্থতা কামনা করে আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।